একটু সময় নিয়ে ভিডিওটা শুরু করেন, কারণ আজকের ভিডিওতে আমি বাংলাদেশে আনঅফিসিয়াল, অফিসিয়াল, ইউজড সব বাইকের প্রাইস আপনাদেরকে জানাবো এবং রিসেন্ট টাইমের আপডেটেড প্রাইসটাই আপনাদেরকে জানাবো। আমি এর আগে দুইটা টপিক নিয়ে ভিডিও করেছি। এক হচ্ছে অফিসিয়াল সব বাইকের প্রাইস একসাথে একটা ভিডিও করেছি, খুব ভালো রেসপন্স ছিল আপনাদের, এবং তারপরে বাংলাদেশে ইউজড বাইকের একটা প্রাইসের ধারণা দেওয়ার ট্রাই করেছি। সো ওই ভিডিওগুলো এইটাতে আমি অ্যাটাচ করে দেবো। সো ফার্স্টে আমার যেটা গ্যাপ রয়ে গেছে, আনঅফিসিয়াল বাইকগুলোর প্রাইস কেমন সেটা আপনাদেরকে এখনও জানানো হয় নাই। সো ফার্স্টে ওই পোর্শনটা থাকবে যে আনঅফিসিয়াল বাইকগুলোর প্রাইস কেমন। তবে সেটা বলার আগে আপনাদেরকে একটু বলে দিতে চাই, আনঅফিসিয়াল মার্কেটের অবস্থা খুবই আনস্টেবল। মানে বাংলাদেশের নতুন নতুন অনেক বাইক আসতেছে এবং সামনে কয়েকদিনের ভিতরে আরও কয়েকটা বাইক আসতেছে। সো আপনাদের মাঝে আস্তে আস্তে শেয়ার করব যে কি বাইক আসতেছে, কিভাবে আসতেছে সব। আপনারা আপডেট নিউজটা কিন্তু নেক্সট গিয়ারেই পাবেন। সো নেক্সট গিয়ার ইউটিউব চ্যানেল এবং পেজের সাথে আপনাদের কিন্তু অলওয়েজ থাকতে হবে, তাহলে একদম লেটেস্ট আপডেটটা পাবেন। সো আনঅফিসিয়াল প্রাইস জানার জন্য আমি কয়েকটা আনঅফিসিয়াল শোরুম ভিজিট করেছিলাম। সো ফার্স্টে চলেন দুইটা শোরুম আমি ভিজিট করছিলাম, ওই দুইটা শোরুম একটু দেখে আসি। আমি আসলে বেশ কয়েকটা শোরুম ভিজিট করতেছি এবং প্রাইসগুলো দেখতেছি কোনটার কেমন। যেরকম এসে আমি এখানে প্রাইস শুনলাম, এই যে সাদাটা যেটা আছে R15 ভার্সন 4 BS7 এডিশন। BS7-এ কিন্তু আপনার এই ইনস্ট্রুমেন্ট কনসোলটা একটু চেঞ্জ হয়, বুঝছেন। এছাড়া আর আগের সব কিছুই সেম। এটা হচ্ছে 5,50,000 টাকা। আর এমটাতেও কিন্তু আপনারা সবই পাবেন, কালারের কারণে এটা হচ্ছে 5,60,000 টাকা থেকে এখানে বলতেছে আর কি 5,60,000 টাকা। আর বাইকের ভিতরে এখানে দেখেন FZX আছে। FZX এর প্রাইস সিবিইউ কন্ডিশনের, যেটা মানে আনঅফিসিয়াল যেটা পাওয়া যায়, এটার প্রাইস 3,60,000 টাকা। মানে এখানের মেইন ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে প্রাইস কিন্তু বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে। আপনারা আসলে যেরকম এই যে মনস্টার এডিশনটা দেখতেছেন, এটার মিটার কনসোলটা নাকি আলাদা এবং সম্পূর্ণ লেটেস্ট 2-1 দিন আগে আসছে। সো এটার প্রাইস 6 লাখ টাকা বলতেছে আর কি। FZS ভার্সন 4 দেখতেছেন, FZS ভার্সন 4 সিবিইউ যদি আপনারা নিতে চান এখনো পাবেন মার্কেটে, যেটা হচ্ছে 3,40,000 টাকা। এবং এটার বেশ কিছু কালার আছে, আপনারা বিভিন্ন জায়গায় ওটা খোঁজ নিয়ে দেখতে পারেন কোথায় কোন কালার আছে। আর এরপরে আসে হচ্ছে MT-15 ভার্সন 2, যেটা ইন্ডিয়ান। সবগুলা বাইক এখানে ইন্ডিয়ান, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, ইন্দো একটাও এখানে নাই। সো ইন্ডিয়ান, এটার প্রাইস হচ্ছে 5,25,000 টাকা। এই হচ্ছে এখানকার অবস্থা আপাতত। এই কয়েকটা বাইকে এখানে আছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে কোথাও ইন্দোনেশিয়ান বাইক খুব কম আছে, দেখা গেল থাকলেও খুব কম আছে। এবং সবাই বলতেছে যে নেক্সট মান্থ বা নেক্সট ইয়ারের ফার্স্টের দিক থেকে আসা শুরু করবে। নতুন আনঅফিসিয়াল বাইকের জন্য আমি বেশ কয়েকটা শোরুম ঘুরতেছি, তার মধ্যে সাওয়ারি একটা। ভাই এখন হেল্প করবে আমাদেরকে প্রাইসগুলো একটু বলে। সো ভাই, আপনাদের কাছে আছে হচ্ছে সিবিআর ইন্দোনেশিয়ান, রাইট? ইন্দোনেশিয়ান, এইটার প্রাইসটা কত? আচ্ছা, আরও কিছুটা, এটা মানে আস্কিং প্রাইস 6,73,000 টাকা। আপনারা যখন নিতে আসবেন তখন তারা আরও কিছুটা ওনার করে দিবে। ওকে, FZS ভার্সন 3 সিবিইউ, এটা হচ্ছে 2,69,000 টাকা তাদের আস্কিং প্রাইস। এটা হচ্ছে R15 ভার্সন 4 ইন্দো। টায়ার দেখলে বোঝা যায় এটা ইন্দো, বাট এটার ইনস্ট্রুমেন্ট কনসোলটা কিন্তু V3-র যে ইনস্ট্রুমেন্ট কনসোল ওইটাই দেওয়া আছে। এটা হচ্ছে একটা নতুন কালার দেখতেছি, সম্পূর্ণ 23-এর মডেলের একটা কালার। সো এটার প্রাইসটা ভাইয়া, এটা হচ্ছে 5,80,000 টাকা ইন্দোনেশিয়ান এডিশন। ইন্দোনেশিয়ান আর ইন্ডিয়ান বোঝার ওয়ে কিন্তু এই যে টায়ার দেখেন, এছাড়া কিন্তু আগের মতো আর অনেক কম ডিফারেন্স আছে। আর হ্যান্ডেল বারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা ইন্দোনেশিয়ান, এটা ইন্ডিয়ান। ওকে, এরপরে হচ্ছে R15M, এটা কি BS7? R15M BS7 ইন্ডিয়ান এডিশন, যেটা এটার প্রাইস বর্তমানে 5.5 লক্ষ টাকা। ওয়েল, এরপরে এটাও হচ্ছে ইন্দোনেশিয়ান, ওই যে আগে যেটা দেখাইলাম ওইটারই একটা কালার, কাস্টমাইজ কালার আর কি। ক্রেজি ভ্যালি লেখা থাকে অনেকগুলো আপনার মতো ইচ্ছা মতো আপনি লিখে নিতে পারবেন আর কি, অনেক কিছুই কাস্টমাইজ অনেকগুলো পাওয়া যায় আর কি। সো এটার প্রাইস আর ওইটার প্রাইস তো সেমই নাকি? আচ্ছা, এটা একটু বেশি, 6,05,000 টাকা। ওয়েল, এরপরে হচ্ছে R15M, এটা হচ্ছে ইন্ডিয়ান মনস্টার এডিশন। আচ্ছা, আইকন। আচ্ছা, লেটেস্টটা বোঝার উপায় হচ্ছে এই যে দেখেন, এখানে ইনস্ট্রুমেন্ট কনসোলে আরও কিছু এক্সট্রা জিনিস অ্যাড করা আছে, এক্সট্রা বাটন আর কি। এবং BS7 ইনস্ট্রুমেন্ট কনসোল তো আপনারা জানেন বেশ বড় এবং অনেক ফিচার সমৃদ্ধ। এটার প্রাইসটা বর্তমানে 5,99,000 টাকা, মানে 6 লক্ষ টাকা এটার প্রাইস। এরপরে এটাও হচ্ছে এক ইন্দোনেশিয়ান এডিশন, R15 ভার্সন 4। ওই যে দুইটা কালার দেখলেন, ওইটারই আর একটা কালার বলতে পারেন। এটার প্রাইস এটাও 6,05,000 টাকাই। আর লাস্টলি হচ্ছে ব্লু কালার আছে R15M এর মতোই সেম, এটা হচ্ছে ইন্ডিয়ান এডিশন অ্যান্ড BS7 এডিশন। সো এটার প্রাইস হচ্ছে 5,45,000 টাকা। সো এমটা নাই আপনাদের, এমটা আছে তো, হ্যাঁ, 5,50,000। আর এর যে আর কোনো কালার নাই এগুলার, এইটার ইন্দোনেশিয়ানটা দিতে পারবেন? আপাতত নাই। প্রাইস কত ছিল লাস্ট? 7 লাখ করে সেল করতেছে। আচ্ছা, তার মানে এখন ইন্দোনেশিয়ান বাইকগুলো একটু কম, রাইট? ওকে,
ইন্দোনেশিয়ান কম নামার কোনো রিজন আছে? ওই অ্যাভেলেবেল কালারগুলো থাকে না, আবার কালারও অত বেশি হয়। যেমন আমরা ব্ল্যাক কালার আপাতত সেল করতেছি হচ্ছে নন গ্যারান্টি দিয়ে, যেমন অন্য কালারগুলো আমরা ব্ল্যাক করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আবার ইন্দোনেশিয়ান সিলভার যে কালার ওইটাও অ্যাভেলেবেল না ইন্দোনেশিয়া মার্কেটে। আসলে ইন্দোনেশিয়ানগুলো একটু কম আসতেছে। শোরুম আমি শুধু এই দুইটা ঘুরি নাই, আরও অনেকগুলা ঘুরছি, বাট ভিডিও করি নাই, কারণ ম্যাক্সিমাম শোরুমে এই কয়েকটা বাইকই অ্যাভেলেবেল আছে সর্বোচ্চ। এর বাইরে যে দুই তিনটা জায়গায় যে দুই তিনটা বাইক অ্যাভেলেবেল আছে সেটা আমি একটু বলে দিচ্ছি প্রাইসগুলো। যেমন হচ্ছে আপনার হোন্ডা এক্স মোশন, যেটা 2024 এডিশন বলতেছে, একদম লেটেস্ট, ওইটার দাম আস্ক করতেছে 7.5 লক্ষ টাকা। সো আনঅফিসিয়ালের ক্ষেত্রে কিভাবে প্রাইসিংটা করবেন ওইটাও আমি বলে দিচ্ছি, আগে প্রাইসগুলো একটু বলে নিই। তারপরে হোন্ডা সিবিএক্সের দাম প্রায় 6 লাখ টাকা চাওয়া হচ্ছে, 5,90,000 থেকে 5,95,000 টাকা। শোরুমগুলোতে গেলে আপনি প্রথমেই যখন জিজ্ঞাসা করবেন তখন এই প্রাইসটাই বলবে। এরপরে আছে হচ্ছে আর আসলে তেমন কোনো বাইক একদম অ্যাভেলেবেল পাচ্ছি না সব জায়গায়, যেরকম এক এক জায়গায় আছে, WR এক জায়গায়, XSR এক জায়গায়, তারপরে হচ্ছে মানে কোনো কিছু মানে আপনি এক জায়গায় পাবেন না, মানে খুব কম সংখ্যক আছে, যার ফলে যে যার মতো প্রাইসটা একটু বেশি রাখতেছে, আপনি খুব একটা বেশি ডিসকাউন্ট এখন আনঅফিসিয়াল বাইক কিনতে গেলে পাবেন না, কারণ খুব কম অপশন অ্যাভেলেবেল, এবং যে অপশনগুলো অ্যাভেলেবেল এর থেকে অফিসিয়াল অনেক ভালো ভালো বাইক এখন বর্তমানে বাংলাদেশে আছে। আর আনঅফিসিয়াল বাইক সম্পূর্ণ আনস্টেবল হয়ে যাওয়ার পিছনে মেইন রিজন কি জানেন? R15M ইন্ডিয়ান এডিশন যেটা এখন করছে, এটা আগের মতো R15 ভার্সন 3 মতো অফিসিয়াল আনঅফিসিয়ালের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স নাই, যার ফলে মানুষ বেশি টাকা দিয়ে এখন আর আনঅফিসিয়াল বাইক কিনতে চায় না, কারণ আনঅফিসিয়াল বাইক কিনলে আপনার সার্ভিসের ব্যাপারটা পুরো অনিশ্চিত, এবং বাইকে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা হয়ে যায় ইঞ্জিনে বা ওয়্যারিং রিলেটেড, সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো সার্ভিস পাবেন না। সো আনঅফিসিয়াল বাইক কেনার সময় সবসময় চিন্তা করবেন যে মানে সার্ভিসটা যেন নিশ্চিত হয়। আনঅফিসিয়াল বাইকের ব্যাপারে আগে আমি বলতাম যে আনঅফিসিয়াল বাইক কেনা যায়, বাট এখন বলতেছি যেহেতু এত বাইক অ্যাভেলেবেল আছে, আনঅফিসিয়াল বাইক যদি খুব প্রয়োজন না হয়, মানে খুব ইউনিক বাইক না কিনতে চান, সেক্ষেত্রে আপনারা অফিসিয়াল বাইকের দিকে থাকতে পারেন, যে কোনো অফিসিয়াল। আমি কিন্তু কোনো অফিসিয়ালের নাম বলতেছি না, বাংলাদেশের যতগুলা বাইক ফ্যাক্টরি আছে বাংলাদেশে সবাই কিন্তু অফিসিয়ালি বাইক বানায়। মানে এক কথায় অফিসিয়াল বলতে কি বোঝায়? আপনি যে বাইকটা কিনে 1 বছর 2 বছর 3 বছরের একটা ওয়ারেন্টি পাবেন, কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে, মানে নর্মাল কোনো কারণে ইঞ্জিন নষ্ট গেলে, নর্মাল কোনো কারণে ওয়ারিংয়ের কোনো সমস্যা হলে যেটা আপনি সাপোর্ট পাবেন, এটাকে বলা অফিসিয়াল। কোনো কোম্পানির নাম আমি বলতেছি না, তাহলে আবার অনেকে অনেকভাবে নেবেন। বাট আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা কখনো আমার ট্রাস্টের বাইরে যায় না, কারণ আমিও তাদের জন্য এরকম ট্রাস্ট ইস্যু তৈরি করি না, কখনো করবো না ইনশাল্লাহ। যাই হোক, এই হচ্ছে আনঅফিসিয়াল বাইকের ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার ছিল। এবার আসেন যে আনঅফিসিয়াল বাইক যদি কিনতেই হয় তাহলে প্রাইসিংটা কীভাবে ডিপেন্ড করবেন। এই যে প্রাইসিংগুলো বললাম না, এখান থেকে আপনারা দামাদামি করতে পারেন, বাট এক্ষেত্রে হয় কি 2-3টা শোরুমে যখন অ্যাভেলেবেল থাকে তখন আপনি বিভিন্ন রকম দামাদামি করতে পারেন। মিনিমাম 20 থেকে 30,000 টাকা, 10,000 টাকা থেকে শুরু করে মানে আপনারা কমানোর ট্রাই করবেন, এখনও করবেন, বাট অ্যাভেলেবিলিটি না থাকার কারণে আপনারা হয়তো খুব বেশি কমাইতে পারবেন না। বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা যত পারেন বারগেইন করে ওটাকে কমানোর ট্রাই করবেন। তো এই হচ্ছে অবস্থা, আনঅফিসিয়াল মার্কেটের অবস্থা খুবই আনস্টেবল। আর মানুষ কেনই বা কিনবে? কারণ যেখানে সার্ভিস নাই, যেখানে মানে কোনো ওয়ারেন্টি নাই, কোনো কিছু নাই, সেখানে আপনার আনঅফিসিয়াল বাইক কেনার কোনো প্রয়োজন নাই আমি মনে করি, আপাতত এই আর কি। আর যদি খুব ইউনিক কোনো কিছু কিনতে চান অবশ্যই কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আবার অনেক আনঅফিসিয়ালরা আছে যারা সার্ভিস সাপোর্ট দিয়ে থাকে, ওয়ারেন্টি সাপোর্ট দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কাগজপত্রগুলো একদম স্পেসিফিকভাবে সুন্দর করে বুঝে নেবেন, তাদের মেমো টেমো বা যাই হোক, সার্ভিস বুক যেটাই হোক, খুব সুন্দর করে সাইন টাইন করে নেবেন। যদি কোনোভাবে তারা সার্ভিস দিতে অস্বীকৃতি জানায়, যাতে আপনি আইনি কোনো ব্যবস্থা নিতে পারেন, এটা কিন্তু অবশ্যই করবেন। সো এই আর কি আনঅফিসিয়াল বাইকের ব্যাপারে। এখন আসেন আমরা অফিসিয়াল বাইকগুলোর প্রাইস এবং তার পরবর্তীতে আমরা কিন্তু ইউজ বাইকগুলোর প্রাইস জানাবো। এবং যে ভিডিওগুলো আগে আমি আপলোড করে দিয়েছি, আমি চাইছি যে এই এক ভিডিওতে বাংলাদেশের সব রকম বাইকের প্রাইসের আপডেট যেন আপনারা জানতে পারেন, সেটা ইউজড হোক, এবং ইউজড কেনার কিছু গাইডলাইনও কিন্তু এই ভিডিওতে থাকবে। সো ভিডিওটা অনেক লং, বাট আপনারা এনজয় করবেন। ফার্স্টে আমরা বাজাজ বাইক দিয়ে শুরু করি। এভাবে আমরা বিভিন্ন শোরুম ঘুরে ঘুরে প্রাইসিংটা আপনাদেরকে জানাবো, তাহলে একদম
এক্স্যাক্ট প্রাইসিংটা কিন্তু আপনারা জানতে পারবেন। তো বাজাজের একদম টপ লাইনে শুরু হয় N250 দিয়ে, এবং N250-র বর্তমান প্রাইস হচ্ছে 3,39,999 টাকা। এর পরের লাইন যেটা আসে সেটা হচ্ছে বাজাজ পালসার 160, বাট 160টা আপাতত এখানে নাই, আমরা প্রাইসটা বলে দিতে পারি। 160-র প্রাইস হচ্ছে 2,65,000 টাকা। এরপরে যে লাইন আসে বাজাজের সেটা হচ্ছে বাজাজ পালসার 150, 2,17,000 টাকা হচ্ছে ডাবল ডিস্কের প্রাইস, আর এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক। সিঙ্গেল ডিস্কটার প্রাইস হচ্ছে 1,93,750 টাকা। ওকে, পালসারের মধ্যে আরও একটা ডিফারেন্স আছে, আপনারা কালারের ডিফারেন্স না, যেমন ধরেন এই যে ওইটাতে কিন্তু এবিএস নাই, সিঙ্গেল ডিস্ক ডাবল ডিস্ক একটা আছে উইদাউট এবিএস, আর একটা আছে উইথ এবিএস। এই যে দেখেন সিঙ্গেল ডিস্ক এবিএস এর প্রাইস 2,03,750 টাকা। এই সেমটার ডাবল ডিস্ক মানে এবিএস এর ডাবল ডিস্ক হচ্ছে 2,25,000 টাকা। ওকে, এরপরে বাজাজের লাইন আপে আসে হচ্ছে বাজাজ ডিসকভার 125cc। ডিসকভারের আবার দুইটা আছে, একটা কিন্তু 110, ওই যে ওইটা দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে 125cc, আর এটার ভিতরে মোট 4টা কালার হয়। এই ডিসকভার 125 এর প্রাইস হচ্ছে 1,60,500 125cc-টা, এবং 110cc-টার প্রাইস হচ্ছে 1,51,000 টাকা। সো এর পরের লাইন আপ হচ্ছে বাজাজ প্লাটিনা 110। আবার প্লাটিনার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে 110 ভেরিয়েন্ট আর একটা হচ্ছে 100 ভেরিয়েন্ট। 110 ভেরিয়েন্টে আপনারা আবার 5 গিয়ার পাবেন, আর 100 ভেরিয়েন্টে 4 গিয়ার পাবেন। সো 110টার প্রাইস হচ্ছে 1,40,000 টাকায়। বাজাজ প্লাটিনার যে 100cc আছে ওইটার দাম হচ্ছে 1,33,000 টাকা। সো এই হচ্ছে মোটামুটি, এখানে বেশ কিছু বাইক শর্ট আছে, তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনারা প্রাইস সম্বন্ধে আইডিয়া পান। আর একটা ব্যাপার হচ্ছে বাজাজের যে কোনো শোরুমে গেলে আপনারা এই প্রাইস লিস্টটা দেখতে পাবেন এই যে। অ্যান্ড এখন চলে আসছি আমরা হিরোতে, অ্যান্ড হিরোর প্রাইসিংগুলো আমরা একটু দেখবো। ওয়েল, সো হিরোর যদি ফার্স্ট থেকে শুরু করি, একদম ফার্স্ট লাইন আপে আছে হিরোর এক্সেমার 210cc। এটার কালার 3টা হয়, একটা হচ্ছে ব্ল্যাক, একটা রেড এবং একটা ইয়েলো। সো এটার প্রাইস হচ্ছে বর্তমানে এক্স্যাক্টলি 4 লক্ষ টাকা। সেই যে ফার্স্ট লঞ্চিংয়ের প্রাইস ছিল ওই প্রাইসটাই এখনও ধরে রাখছে। এরপরের লাইন আপে আসে হচ্ছে হিরো থ্রিলার। এটা হচ্ছে থ্রিলারের 4B, এটা 2,55,000 টাকা। এটারও দুইটা কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক এবং আরেকটা হচ্ছে নিয়ন শেড আছে এখানে। সো এর পরের লাইন আপ হচ্ছে হিরো থ্রিলার 2V, যেটাতে আপনারা দেখেন সাসপেনশনটা চেঞ্জ আছে, ওইটা সাসপেনশনটা থেকে এটা সাসপেনশনটা চেঞ্জ আছে, এবং এটার এবিএসটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল। এটার প্রাইস হচ্ছে 2,10,000 টাকা। বর্তমানে এটার নাকি একটা কালারই অ্যাভেলেবেল, যেটা হচ্ছে হোয়াইট কালারটা। হিরোর এরপর যে লাইন আপ সেটা হচ্ছে হিরো হাঙ্ক, এবং হাঙ্ক 3টা কালারে মেবি পাওয়া যায়, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে রেড, আর একটা হচ্ছে ফুল রেড ওই যে ওখানে। ওকে, এই হাঙ্কের ভিতরে আবার কিন্তু আপনারা দুইটা ভেরিয়েন্ট পাবেন, এক হচ্ছে সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট আর একটা হচ্ছে ডাবল ডিস্ক ভেরিয়েন্ট। সিঙ্গেল ডিস্কের দাম হচ্ছে 1,80,000 টাকা এবং ডাবল ডিস্কের প্রাইস হচ্ছে 1,87,500 টাকা। 7,500 টাকার একটা ডিফারেন্স পাবেন। এরপরের যে লাইন আপ সেটা হচ্ছে হিরো প্যাশন এক্স প্রো এক্সটেক। সো এটার প্রাইস হচ্ছে 1,40,000 টাকা। এরপরের যেটা সেটা হচ্ছে ইগনিটর এক্সটেক। এটা দুইটা কালারই হয়, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে ব্ল্যাক, 1,60,000 টাকা। হিরোর নতুন একটা বাইক আসছে যেটা হচ্ছে স্প্লেন্ডার প্লাস, এটার প্রাইস হচ্ছে 1,23,000 টাকা। এরপর যে লাইন আপ সেটা হচ্ছে হিরো HF ডিলাক্স, এটার প্রাইস হচ্ছে 1,11,000 টাকা, এবং এটা 100cc-র একটা বাইক। হিরোর যে স্প্লেন্ডার প্লাস সবচেয়ে বেশি বিক্রিত বাইক এটার প্রাইস হচ্ছে 1,20,000 টাকা। ওকে, আমরা GPX-এর একটা শোরুমে চলে আসছি। GPX-এর বাইকগুলোর প্রাইস বর্তমানে কেমন আছে একটু দেখে ফেলি। GPX-এর অবশ্য বাইক অপশন খুব একটা বেশি না, যেমন GPX-এর সবচেয়ে নাম করা যেটা বাইক সেটা হচ্ছে GPX ডিমন। এই বাইকের মূলত 3টা কালার হয়, রেড, ব্ল্যাক এবং ব্লু, এবং এটার বর্তমান প্রাইস হচ্ছে 3,75,000 টাকা। এবং আজকে আমি আসলে ডিটেলস ওইভাবে কিছু বলবো না, জাস্ট আমি জানেন যে যেহেতু সব বাইকগুলোর প্রাইস আপনাদেরকে জানাচ্ছি। নাও আমরা চলে আসছি সুজুকির শোরুমে। সুজুকির বাইকগুলোর প্রাইস আমরা এখন জানবো। সুজুকির ফার্স্ট লাইন আপ থেকে শুরু করলে আসে হচ্ছে সুজুকি GSX-R, যেটা বর্তমানে অ্যাভেলেবেল নাই, ওটা কয়েকদিন পরে পাবেন। GSX-R প্রাইসটা বর্তমান হচ্ছে 4,66,000 টাকা, যেটা বাংলাদেশের বর্তমানে স্পোর্টস বাইকের মধ্যে সবচেয়ে কম দাম। ওকে, এরপরে যে লাইন আপে আসে সুজুকি সেটা হচ্ছে জিক্সার SF FI ABS এটা। সো এটার প্রাইসটা হচ্ছে 3,49,950 টাকা। এটার আবার একটা ম্যাট ভার্সন আছে, ম্যাট ভার্সনটার প্রাইস হচ্ছে আরও 10,000 টাকা বেশি, শুধুমাত্র কালারের কারণে। এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় জিক্সার SF-এর, একটা হচ্ছে ডিস্ক আর একটা হচ্ছে ABS। শুধু ডিস্ক যেটা ওইটা আপনি 3,20,000 টাকায় পাবেন, ABS-টার জন্য আপনার 30,000 টাকা এক্সট্রা খরচ করতে হবে। সুজুকির এরপর যে লাইন আপ সেটা হচ্ছে জিক্সারও সেম, দেখেন ওইখানে যেরকম কালার আছে এদেরও সেম 3টা কালারই হয়, ABS সহ আছে, আবার হচ্ছে
A5 বাদেও আছে 3-4 রকম ভেরিয়েন্ট। এটার প্রাইসটা হচ্ছে যেটা একদম ফুল কমপ্লিটেড এবং লোডেড A5 ABS সহ, সেটা হচ্ছে 2,80,000 টাকা। দেখেন এটার যে কার্বোরেটর এডিশন ওইটাতে ABSও নাই এবং A5টাও নাই। এই দুইটা বাদ দিলে, এই দুইটা কনসিডার করলে আপনি এখান থেকে প্রাইস কমে হবে 2,38,000 টাকা। সো প্রায় 40,000 টাকার কাছাকাছি আপনার সেভ হবে, বাট আপনি A5 এবং ABS দুইটাই মিস করবেন। নেক্সট যেটা জিক্সারের সবচেয়ে জনপ্রিয়, মানে এই গাড়িটা আসার পরে জনপ্রিয় হয়েছিল, জিক্সার ক্লাসিক মনোটন বলে এটাকে। এটা হচ্ছে আপনারা সিঙ্গেল ডিস্কে পাবেন। এটার একটা ডাবল ডিস্ক ভেরিয়েন্ট একসময় পাওয়া যেত, বাট এখন বর্তমানে মেবি অ্যাভেলেবেল নাই। আচ্ছা, এটার বর্তমান প্রাইস হচ্ছে 2,03,000 টাকা করা হয়েছে। 2,10,000 টাকা কয়েকদিন আগে ছিল। ডলার রেটের আগে তো সবগুলা বাইকের দাম অনেক কম ছিল, সেটা আপনারা জানেন, এবং এইটা সবচেয়ে জনপ্রিয় হয়েছিল এটার প্রাইসের কারণে। 125 সেগমেন্টের বা এর নিচে আসলে একটা GSX 125 পাওয়া যায়, যেটার প্রাইস হচ্ছে 1,42,000 টাকা। বর্তমানে ওইটা অ্যাভেলেবেল নাই, বাট যেটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে হায়াতে ইপি, এবং এটার 3টা কালার হয়, ব্লু, রেড এবং ব্ল্যাক। এটার প্রাইসটা হচ্ছে 1,18,000 টাকা। অ্যান্ড আমরা চলে এসেছি ইয়ামাহাতে। তো ইয়ামাহার একদম টপ লেভেল থেকে যদি শুরু করি, যেটা হচ্ছে R15 ভার্সন 4 ইন্টেন্সিটি হোয়াইট। এইটার বর্তমান প্রাইসটা হচ্ছে 6,50,000 টাকা। মানে এটা হচ্ছে কালারের কারণে প্রাইস ভিন্ন হয়, যেমন শুধুমাত্র আপনি ইন্টেন্সিটি হোয়াইট এবং এখানে দেখেন R15M, এই ছাড়া কোনো ডিফারেন্স নাই। কালার ছাড়াও এই দুইটার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 6,10,000 টাকা। তাহলে কত টাকার ডিফারেন্স হইলো? 40,000 টাকার ডিফারেন্স কালারের জন্য। ও মাই গড। আচ্ছা, R15 ভার্সন 4 রেসিং ব্লু, এক্ষেত্রেও কিন্তু আপনি শুধুমাত্র কালারের ডিফারেন্সের কারণে এখানে প্রাইসটা একটু কমে যাচ্ছে, 6,10,000 টাকা। আচ্ছা, R15 ভার্সন 4 ব্ল্যাক, শুধুমাত্র এই যে R15 ভার্সন 4 বা M, এই যে কালার 3টা দেখাইলাম, এই 3টার সব কিছু ভিতরে সব কিছু সেম আছে, বাট এইটাতে আপনি শুধু কুইক শিফটারটা পাবেন না। 5,95,000 টাকা, মানে প্রায় 10,000 টাকার মতো একটা ডিফারেন্স আসছে। আচ্ছা, এবার আমরা নেকেডে চলে আসলাম, যেটা হচ্ছে এর পরেই চলে আসে। নেকেড হচ্ছে MT-15 ভার্সন 2 আসছে, যেটা হচ্ছে এই যে দেখেন আপসাইড ডাউন সাসপেনশন সহ, 5,25,000 টাকা। এরপরে R15 ভার্সন 3 না, তো 5 লক্ষ টাকা আপনি এই দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছে। আর একটা ম্যাট কালার পাওয়া যায়, তো ওটা আপাতত নাই। হ্যাঁ, রেসিং ব্লু, এই দুইটা কালারই পাবেন। ওকে, এরপরের যে সিরিজ সেটা হচ্ছে MT-15 ভার্সন 1, যেটা আমি অলরেডি রাইড করতেছি। 4,45,000 টাকা। মোটামুটি আগের MT-টাও এখনো পাবেন, যাদের বাজেট একটু কম তারা এটা নিতে পারবেন। এরপরের যেটা সেটা হচ্ছে ইয়ামাহা FZX, 3টার প্রাইসই হচ্ছে 3,06,000 টাকা করে। আপাতত 1,000 টাকার একটা ডিসকাউন্ট চলতেছে। ম্যাট টাইটানটা হচ্ছে 3,09,000 টাকা, মানে 5,000 টাকা বেশি, 3,000 টাকা কম বেশি। পরের যে FZX এর পরে আসে সেটা হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 3, যেটা সবচেয়ে জনপ্রিয়, ডিলাক্স। আচ্ছা আচ্ছা, ডিলাক্সটা আপাতত 2,75,000 টাকা। মানে FZ ভার্সন 3 মধ্যে এই দুইটা ভেরিয়েন্ট আপনারা পাবেন, ডিলাক্স BS6, এই দুইটা ভেরিয়েন্টে পাবেন। অ্যান্ড রিসেন্টলি বাংলাদেশের বাজারে FZS ভার্সন 4 লঞ্চ করা হয়, যার প্রাইস বর্তমানে রাখা হচ্ছে 2,99,500 টাকা বা 3 লক্ষ টাকা বলতে পারেন। এরপরে যদি আসে তাহলে FZS ভার্সন 2, মানে যেটা হচ্ছে আপনি 150 সিসির মধ্যে সবচেয়ে কম দামে একটা ভালো বাইক কিনতে পারেন। এটার প্রাইসটা এখন কত? 2,39,000 টাকা, 4,000 টাকা ডিসকাউন্ট, 2,35,000। আচ্ছা, 2,35,000 টাকা। লাস্ট এটা হচ্ছে ইয়ামাহার সেলুটো, মাইলেজ কিং খ্যাত বাইক আমাদের। আচ্ছা, হ্যাঁ, প্রাইস হলো 1,58,000 টাকা। এটাতেও 1,500 টাকা একটা ডিসকাউন্ট। এই যে দেখেন 1,56,500 টাকা। এটা কালার অপশন কি কি? দুটো কালার হবে, দুটো কালার সেম প্রাইস। সেম প্রাইস। তো এই হচ্ছে ইয়ামাহার টোটাল বাইকের লিস্ট। থ্যাংক ইউ ভাই। এবার আসেন আমরা একটু রানারে চলে যাই। রানারের ফার্স্ট থেকে শুরু করলে একদম ফার্স্ট সিরিজে রানারে থাকে হচ্ছে বোল্ডের 165 সিসির এই বাইকটা। ব্ল্যাক, রেড, ব্লু। এখন ব্লুটা अवेलेबल না, ব্ল্যাক আর রেডটা अवेलेबल। আচ্ছা, ব্ল্যাক এন্ড রেডটা अवेलेबल। এটার প্রাইসটা কত ভাই? এটা পড়তেছে 1,74,000 অফিশিয়াল প্রাইস, 4,000 টাকা ডিসকাউন্ট আছে, 1,69,000। হ্যাঁ, আর হচ্ছে আমাদের তরফ থেকে আরো 4,000 টাকা ডিসকাউন্ট, 1,65,000। আচ্ছা, 1,65,000 টাকা পাবেন। আমি আছি মিরপুর 60 ফিটের রানারের শোরুমে। তো উনি যেহেতু বললো যে ওনাদের তরফ থেকে একটা ডিসকাউন্ট আছে, তো এটা আপনারা পাবেন। রানারের এটা কি রয়্যাল প্লাস? এটা রয়্যাল প্লাস ভার্সন 2টা। এটার বর্তমানে প্রাইস হচ্ছে হলো আপনার 91,000 টাকা, আর 5,000 টাকা ডিসকাউন্ট আছে, হচ্ছে হলো 86,000 টাকা। 110 সিসির বাংলাদেশের সবচেয়ে কমফোর্টেবল প্রাইস 91,000 টাকা। আচ্ছা, এরপর হচ্ছে রানার CD80।
আচ্ছা এটা হচ্ছে লোকে আপনার 85,000 টাকা, হ্যাঁ। 3,000 টাকার কোম্পানির ডিসকাউন্ট, সেটা হচ্ছে 82,000 টাকা। 82,000 আমাদের তরফ থেকে আরো 2,000 টাকা ডিসকাউন্ট, 80,000 টাকা। ও 80,000 টাকা আপনি 80 সিসির এই বাইকটা নিতে পারবেন। 80,000 টাকা 80 সিসি, 85,000 টাকা 110 সিসি। সো অফিসিয়াল বাইকের মধ্যে আরও কয়েকটা বাইকের প্রাইস বাকি, যেরকম রয়্যাল এনফিল্ড লঞ্চ হয়েছে এর মধ্যে। সো রয়্যাল এনফিল্ডের প্রাইসিংগুলো আমি একটু বলে দিই। রয়্যাল এনফিল্ড হান্টার হচ্ছে 3,40,000 টাকা, রয়্যাল এনফিল্ড ক্লাসিক হচ্ছে 4,05,000 টাকা, রয়্যাল এনফিল্ড বুলেট 4,10,000 টাকা এবং রয়্যাল এনফিল্ড মেটিওর 4,35,000 টাকা। এই হচ্ছে প্রাইসিং বেস ভেরিয়েন্টের। এবার আপনি এবিএস অ্যাড করলে প্রাইস বাড়বে, তারপরে হচ্ছে আরও কিছু ব্যাপার আছে। শুধুমাত্র আপাতত এবিএস আর নন এবিএস ভেরিয়েন্টেই প্রাইসগুলো ভ্যারি করতেছে। সো এবিএসটা অ্যাড করলে আরও 25 থেকে 30,000 টাকা, 20, 25, 30 এরকম প্রত্যেকটা মডেলে আপনার বেড়ে যাবে। সো আপনি যদি হান্টার নিতে চান তাহলে ওইটা 65,000 টাকা পড়বে, 3,65,000 বা 70,000 টাকা পড়বে যদি এবিএস ভার্সনটা নিতে চান। সো যেগুলো শুনলেন বেস ভেরিয়েন্টের প্রাইস। আরেকটা ব্যাপার হচ্ছে রয়্যাল এনফিল্ড এই মুহূর্তে আপনারা যদি বুকিং দেন, জুনের শেষের দিকে চলে গেছে, মানে মডেল ওয়াইজ দেখা গেল আমি একটা হান্টার বুক দিতে চেয়েছিলাম যেটা জুনের শেষের দিকে চলে গেছে। আমার জন্য না, একটা কোম্পানির জন্য অবভিয়াসলি। আমার আপাতত টাকা নাই, টাকা থাকলে আমি অবভিয়াসলি একটা বুক দিতাম, রয়্যাল এনফিল্ড নিতাম, যেহেতু হাইপে চলতেছে। আর আমারও একটা স্বপ্ন ছিল অবভিয়াসলি রয়্যাল এনফিল্ড চালানোর বাংলাদেশে, তো সেটা অন্য কারোর বাইক নিয়ে পূরণ করতে হবে আপাতত। নাও আমি টিভিএসে চলে আসছি। আপনারা এই ভিডিওর মাধ্যমে অন্তত জানতে পারতেছেন যে কোন বাইকগুলো অ্যাভেলেবেল আছে, কোন বাইকগুলোর প্রাইস কেমন, কারণ আপনারা ম্যাক্সিমাম অনেক বাইকই কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন না বর্তমানে। ওয়েল, সো টিভিএসের ফার্স্টের দিকে আসলেই টিভিএসের যেটা থাকে হচ্ছে টিভিএস অ্যাপাচি 4V এফআই এবিএসটা থাকে, বাট বর্তমানে এফআই এবিএসটা অ্যাভেলেবেল না, কার্বোরেটর এবিএসটা অ্যাভেলেবেল। এফআই এবিএসটার প্রাইস ছিল 2,70,000 টাকা, বাট বর্তমানে ইম্পোর্ট বন্ধ থাকার কারণে আপাতত এই বাইকটা কোথাও আপনারা অ্যাভেলেবেল পাবেন না। বাট কার্বোরেটর এবিএসটা পাবেন, এটার প্রাইসটা হচ্ছে বর্তমানে 2,35,000 টাকা এবং এটার মধ্যে 3টা কালার অ্যাভেলেবেল, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু। এরপরে সেকেন্ড যেটা আসে টিভিএসের সেটা হচ্ছে টিভিএস 2V, নতুন যেটা আসছে, ভালো একটা প্রাইস করছে কিন্তু এটা 2Vটার 1,87,000 টাকা আপনি ডাবল ডিস্ক সাথে এবিএস পাচ্ছেন। এটা সিঙ্গেল চ্যানেল এবিএস, তাই তো? জি স্যার। টিভিএস রাইডার 125, এটা মোটামুটি জনপ্রিয় একটা বাইক। কালার হচ্ছে 4টা কালার অ্যাভেলেবেল, এক হচ্ছে রেড, ব্লু, ব্ল্যাক, ইয়েলো। ব্লু, ব্ল্যাক এবং ইয়েলো, এই 4টা কালার। এবং এটার প্রাইসটা এটা স্যার রেগুলার প্রাইস 1,64,000 টাকা, 4,000 টাকা ক্যাশব্যাক আছে। আচ্ছা, তার মানে 1,60,000 টাকায় আপনারা এই বাইকটা নিতে পারবেন। ওয়েল, টিভিএস ম্যাক্স 125 এটা খুব একটা দেখা যায় না, এটার প্রাইসটা কেমন? এটা স্যার 1,36,000 টাকা। 1,36,000 টাকা। ওকে, 125 সিসির ভিতরে কিন্তু একটা ট্রেইল বাইক আছে, এক্স্যাক্ট ট্রেইল না, সেমি ট্রেইল বলে এটাকে, ওই যে ইঞ্জিনটা দেখছেন ওইটাই, 1,36,000 টাকা। প্রাইসে খুব একটা ডিফারেন্স নাই। এই যে টিভিএসের একটা অনেক জনপ্রিয় বাইক যেটা হচ্ছে এক্সেল 100, এটা একটা হেভি ডিউটি, এটার প্রাইসটা কত? 96,000 স্যার। টিভিএস মেট্রোটার প্রাইস কত? স্যার রেগুলার প্রাইস 1,11,000 টাকা, 3,000 টাকা ক্যাশব্যাক আছে। মানে 1,08,000 টাকায় পাবে। জি স্যার। এরপর আছে টিভিএস রেডন, এটার প্রাইসটা কেমন? স্যার এটা 1,21,000 টাকা। 1,21,000 টাকা। এটাও কি 110 সিসি? জি স্যার। এটাও 110 সিসি। আচ্ছা, এরপরে এটা কি টিভিএস মেট্রো? মেট্রোর প্লাস, এটা কত সিসি? এটা স্যার 110 সিসি। এটাও 110 সিসি। এটার প্রাইস? স্যার এটা 1,32,000 টাকা। 1,32,000 টাকা। এই স্ট্রাইকার, এটাও অনেক জনপ্রিয় একটা বাইক টিভিএসের, এটার প্রাইস? এটা স্যার 1,45,000 টাকা। ওকে, সো লাস্টলি মেবি হোন্ডাটাই বাকি আছে। আর একটা যদি আমি লিফানের শোরুম পাই আশেপাশে তাহলে দেখিয়ে দিব, এই আর কি। সো হোন্ডার টপ নচ যে বাইক সেটা হচ্ছে হোন্ডা CBR 150R। এইটার 3টা কালার হয়, দেখেন। একটা হচ্ছে এই যে ব্ল্যাক অ্যান্ড রেড শেড, যেটা তার সাথে একটা রেপসোল কালার হয় এবং একটা ট্রাই কালার হয়, যেটা আমার আছে। সো এটা 3টার প্রাইসের মধ্যে দেখেন এটার প্রাইস হচ্ছে 6 লক্ষ টাকা এক্স্যাক্টলি এই মুহূর্তে। আর রেপসোল কালারটার জন্য আপনার 6,10,000 টাকা দিতে হবে এবং ট্রাই কালারের জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হবে না, 6 লক্ষ টাকার ভিতরে আপনি এটা পাবেন। এরপরের যে বাইক রেঞ্জে আছে সেটা হচ্ছে হোন্ডার SP 160। এই যে দেখেন SP 160-র মধ্যে কয়টা কালার ভাই? 3টা কালার। এই যে একটা দেখেন রেড, একটা ব্লু আর একটা হচ্ছে ব্ল্যাক। আমি রেডটা নিয়ে ভিডিও করছিলাম, আপনারা দেখছিলেন। এবং এইটার বর্তমান প্রাইস যেটা এবিএস ওটা হচ্ছে 2,25,000 টাকা এবং একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক আছে উইদাউট এবিএস, ওটা হচ্ছে 1,97,000 টাকা। এরপরে যে বাইকটা আসে হোন্ডা SP 125, মানে SP 165-এর ছোটো ভাই SP 125। এটার কালার হচ্ছে 4 এবং এটার প্রাইসটা হচ্ছে 1,65,000
টাকা। এরপরের যে রেঞ্জ সেটা হচ্ছে হোন্ডা শাইন 100cc এবং এইটা আবার ক্যাশব্যাক চলতেছে। বাংলাদেশের বাজারে রিসেন্টলি হোন্ডারও নতুন একটি বাইক লঞ্চ হয় যেটা হচ্ছে হর্নেট 2.0 এবং এটার প্রাইস রাখা হয়েছে 2,90,000 টাকা। হোন্ডার আপনারা এই কয়টা বাইকের লাইন আপ পাবেন। ওকে, মোটামুটি সব বাইকের প্রাইস কিন্তু আপনাদের দেখানো শেষ। লাস্ট একটা মোটামুটি জনপ্রিয় বাইক বাংলাদেশের লিফান, এটার প্রাইসগুলো আমি একটু দেখিয়ে দিতে চাই, কারণ লিফান কেপিআর এই বাইকটা অনেক বেশি জনপ্রিয়। তো ভাই, লিফান কেপিআর 165 এর প্রাইস বর্তমানে কত? আচ্ছা, এটার বর্তমান প্রাইস হচ্ছে 2,40,000 টাকা। আচ্ছা, এখান থেকে কোম্পানি 15,000 টাকা ক্যাশব্যাক দিতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ক্যাশব্যাক দেওয়ার উপরে মাত্র 2,25,000 টাকা। আচ্ছা 2,25,000 টাকায় এফআই এবং এটার থেকে এবিএস আছে? হ্যাঁ, না না, সিবিএস ব্রেকিং। আচ্ছা, সিবিএস ব্রেকিং সিস্টেম, এফআই এবং সিবিএস ব্রেকিং সিস্টেম। এটা হচ্ছে কেপি 165, এটার প্রাইসটা ক্যাশব্যাক দেওয়ার পরে মাত্র 2,80,000 টাকা। আচ্ছা 2,80,000 টাকা। এই বাইকটা কিন্তু বেশ ভালো পাওয়ারফুল আমি যতদূর জানি। এবং লাস্টলি হচ্ছে লিফান কেপিটির নতুন ভার্সন যেটা, এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 3,30,000 টাকা। তো এখান থেকে কোম্পানির পক্ষ থেকে 25,000 টাকার ক্যাশব্যাক দেওয়া আছে। আচ্ছা, ক্যাশব্যাক দেওয়ার পরে মাত্র 3,05,000 টাকা। 3,05,000 টাকায় আপনারা কেপিটি পাবেন। এটা কিন্তু আবার ডুয়েল চ্যানেল এবিএস আছে এবং বেশ ভালো ব্রেকিং সিস্টেম, এবং কেপি 165এও কিন্তু আপনারা ডুয়েল চ্যানেল এবিএস পাবেন। এই আর কি। তো থ্যাংক ইউ ভাই। জি, থ্যাংক ইউ। মোটামুটি সব বাইকগুলোই কভার করছি। লাস্ট বাকি রইল হচ্ছে টারো GP1 ভার্সন 4। টারো GP1 ভার্সন 4 এর বর্তমান প্রাইস হচ্ছে 3,75,000 টাকা। আর আরেকটা বাইকের প্রাইস অফিসিয়ালি অ্যানাউন্স করতে হবে, যেটা হচ্ছে হিরো এক্সট্রিম 125R, যেটাও রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং যেটার প্রাইস রাখা হচ্ছে 1,71,000 টাকা। এই আর কি। সো অফিসিয়ালের সব প্রাইসিং এখানেই শেষ হলো। বাংলাদেশে যতগুলো বাইক আছে তার ইউজড বাইকের দাম কেমন বা কী দামে এই মুহূর্তে বাজারে পাওয়া যাচ্ছে, এবং তার সাথে সাথে শেয়ার করব যে আপনারা দামটা কিভাবে বের করবেন একটা ইউজড বাইক কেনার ক্ষেত্রে, এবং কি কি জিনিস দামের ক্ষেত্রে দেখবেন। সো সব কিছু বলবো। আসেন আগে ফার্স্টে আমরা কিছু বাইক দেখে আসি শোরুমে বর্তমান কি কি প্রাইসে সেল হচ্ছে। সো এটা হচ্ছে একটা R15 ভার্সন 4 ব্লু কালারের, মানে এটাতে সবই পাবেন, কুইক শিফটার থেকে সব শুরু করে। এটা কিলোমিটার চলছে হচ্ছে 10,450 কিলোমিটার। এটার প্রাইসটা হচ্ছে 4,70,000। এরপরে আমি র্যান্ডমলি জাস্ট প্রাইসগুলো অ্যানাউন্স করে যাচ্ছি। এটা হচ্ছে 6,700 কিলোমিটার চলা, 5,53,000 টাকা। এটা হচ্ছে BS7 এডিশন, হ্যাঁ, ইন্ডিয়ান। ওইটাও ইন্ডিয়ান, এটাও কিন্তু ইন্ডিয়ান। এরপরে এটা কিন্তু ইন্দোনেশিয়ান একটা বাইক, যেটা 5,300 কিলোমিটার চলছে, 5,34,000 টাকা এটার প্রাইস। সো আপনার কত কিলোমিটার চলছে এবং বাইকের কন্ডিশন অনুযায়ী এগুলো বুঝতে হবে। আমি জাস্ট র্যান্ডম একটা ধারণা দেওয়ার জন্য জাস্ট প্রাইসগুলো অ্যানাউন্স করে যাচ্ছি। এটা হচ্ছে 2,330 কিলোমিটার চলছে, বাট এটা কিন্তু ইন্ডিয়ান না, এটা হচ্ছে ইন্দো এম সিলভার, 6,12,000 টাকা এটার প্রাইস। মানে আপনি মোটামুটি 10,000 কিলোমিটার কম চলা বাইক একটু রাইড করে দেখবেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, ব্যাস, আর কোনো কিছু দেখার দরকার নাই যদি 10,000 কিলোমিটার কম চলা বাইক হয়। বাকি জিনিস আপনি টুকটাক কিছু টাকা খরচ করলে ওকে হয়ে যাবে। এটা হচ্ছে R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান। ফার্স্টের দিকে আমি যখন একটা এম কিনছিলাম তখন কিন্তু এটা ফার্স্টে দেখাইছিলাম। অ্যান্ড এইটা 5,050 কিলোমিটার চলছে, যেটার প্রাইস হচ্ছে 5,39,000 টাকা। এরপরে আরও একটা আছে 2,000 কিলোমিটার চলা সেম বাইক, 5,55,000 টাকা। সো এটা আসলে ডিপেন্ড করবে, বারবারই বলতেছি, কোথা থেকে নিচ্ছেন, কিরকম কি তারা কিরকম রাখতেছে আর গাড়ির কন্ডিশন কি, এগুলোর উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে কারিজমা XMR 3,400 কিলোমিটার রান, 3,48,000 টাকা আস্কিং প্রাইস। আচ্ছা, এরপর হচ্ছে FZS ভার্সন 3 9,670 কিলোমিটার রান, এটা 2,39,000 টাকা এটার কিন্তু প্রাইস। এরপরে হচ্ছে XSR, যেটা মাত্র 3,620 কিলোমিটার চলছে এবং এটা ইন্দোনেশিয়ান এডিশন, 4,98,000 টাকা। এবং এটার সাথে আরেকটা XSR আছে যেটা হচ্ছে 4,88,000, মানে আরও 10,000 টাকা কম। এটাও একটু দেখাই দেয় আপনাদেরকে। এটা হচ্ছে 4,800 কিলোমিটার রান। সো কালার ডিফারেন্স আছে আর রানের ডিফারেন্স আছে। এরপরে একটা কমিউটার সেগমেন্টের দুইটা বাইক পাইছি মোটামুটি কমের মধ্যে। এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক, 2,550 কিলোমিটার রান মাত্র, নতুনের মতোই আছে, 1,75,000 টাকা। এটাও ওয়ান টেস্ট, এটাও ওয়ান টেস্ট। আচ্ছা, একটা TVS রেডার মাত্র 2,050 কিলোমিটার চলা, 1,48,000 টাকা। এটাও আনরেজিস্টার্ড, কিন্তু ওইটাও আনরেজিস্টার্ড। ওকে, এরপরে আসে হচ্ছে FZS ভার্সন 3 ব্ল্যাক কালার, যেটা চলছে হচ্ছে 7,160 কিলোমিটার। এটার প্রাইস হচ্ছে 2,29,000 টাকা। এটা আবার রেজিস্ট্রেশন করা, N160। ওকে, 5,550 কিলোমিটার, 2,23,000 টাকা হইলে এটা নিতে পারবেন আপনারা। এরপরে এটা হচ্ছে একটা স্কুটার,
এখানে দুইটা জিক্সার আছে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 3120 কিলোমিটার চলা, 2,56,000 টাকা এটা আস্কিং, এবং এখানে আরেকটা আছে যেটা হচ্ছে 3680 কিলোমিটার, এটা হচ্ছে 2,57,000 টাকা। দুইটাই রেজিস্ট্রেশন করা আছে। আর একটা ইউনিক বাইক আছে যেটা হচ্ছে WR, এটা অনেকেই জানেন আপনারা, ইয়ামাহার সেম R15 এর যে ইঞ্জিন ওইটাই কিন্তু এটাতে ইউজ করা, বাট রিটিউন করা, বিভিন্নভাবে রিডিজাইন করা, এবং এটা অফ রোডিং এর জন্য বেস্ট একটা বাইক। 4,45,000 টাকা, এটা চলছে হচ্ছে 10,400 কিলোমিটার। ও আচ্ছা, ক্যামেরা ইনস্টল করা, তারপর অনেক কিছু আর কি ইনস্টল করা এটাতে, সামনে পিছনে দেখতে পারবেন, ক্যামেরায় রেকর্ড হয় আর কি। এতক্ষণ আমরা সাওয়ারিতে ছিলাম এবং সাওয়ারির বাইকগুলোর প্রাইস শোনার পরে সবার একটাই কমেন্ট আসে যে ভাইয়া সাওয়ারিতে বাইকের প্রাইসটা বেশি। কারণ আমি যখন বাইক কিনছি, 3-4টা বাইক সাওয়ারি থেকে কিনছি, তখনও মানুষ ওই কমেন্টগুলো করে থাকে, এবং হ্যাঁ হয়তো একটু বেশি লাগে। সো সাওয়ারির কাছে রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয় একটু বাইকার ফ্রেন্ডলি করে, আরও একটু কম প্রফিট করে যদি সম্ভব হয়, যেহেতু সাওয়ারি ফ্রেশ বাইক দেয়, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, কারণ আমি অনেকগুলা বাইক তাদের কাছ থেকে নিয়েছি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং তারা 10,000 কিলোমিটারের বেশি চলা বাইক মূলত কালেক্ট করে না, এবং ফুল ফ্রেশ বাইকটা এবং একমাত্র প্রথম মালিকের বাইকেই তারা কালেক্ট করে, আমি যতদূর জানি। সো তারপরেও সাওয়ারির কাছে রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয় বাইকারদের কথাটা একটু ভেবে দেখবেন, যেহেতু সবারই একই কমেন্ট আসে। সো আসেন আমরা আরেকটা শোরুম দেখে ফেলি, রোড পাওয়ার বিডি। ওকে, আমরা আসছি হচ্ছে রোড পাওয়ারে আরও কিছু বাইকের আইডিয়া নেওয়ার জন্য। তো এখানে কি কি আছে বলেন দেখি। আমাদের কাছে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে R15 এটা হচ্ছে TFT BS7 আচ্ছা, টায়ার দেখলে বোঝা যাবে ইন্ডিয়ান বাইক। এটা নাম্বার করা 2 বছরের 6000 কিলোমিটার চলা। আমাদের সেলিং প্রাইস হচ্ছে এটা 5,30,000 এর উপরে, 5,30,000 এর উপরে। ওকে, এরপরে হচ্ছে এটা BS7, বাট এটা কিন্তু TFT মিটার হয় না। আচ্ছা, এটার আবার TFT মিটার হয় না, কিন্তু এটা হচ্ছে 2 বছরের নাম্বার করা, এটা হচ্ছে আমাদের 5,15,000 টাকার উপরে। 5,15,000 এটা 2 বছরের নাম্বার করা, এটা চলছে কম, এটা কিন্তু চলছে হচ্ছে 4,600 কিলোমিটার। আচ্ছা, ওকে, এমটার প্রাইস বেশি, এটা কুইক শিফটার না, এটা কুইক শিফটার আছে, যার কারণে প্রাইসটা একটু কম বেশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন V3 আছে, এটা আমাদের V3S আনঅফিশিয়াল BS6। ওই V3A আর V3S একই জিনিস, সিটটা শুধু আলাদা। তাহলে এটা আমাদের প্রাইস আছে 3,75,000 এর উপরে। আচ্ছা, এই যে V3S কিন্তু জাস্ট এক সিট পাবেন আপনি, সিঙ্গেল সিট। এখানে যেরকম স্প্লিট সিটটা আছে, এখানে স্প্লিট সিটটা নাই, দ্যাটস ইট। এই কারণে কিন্তু বেশ কমই পাচ্ছেন। এটা তো নাম্বার করা 2 বছরের। আচ্ছা, এবং আমি যে বাইকগুলো বলতে সবগুলো কিন্তু লেটেস্ট মডেল। ওকে, 22 এর নিচে কোনগুলো নাই, ওগুলো 23-24, এটা 22 এর মডেল। আচ্ছা, J6 আর হ্যাঁ, এটা হচ্ছে সব ওই, এটা হচ্ছে আপনার একটু বেশি চলে, এটা 13,000 চলে। এটা CBU ইউনিট। ওকে, 13,000 চলা CBU ডুয়াল চ্যানেল ABS নাম্বার করা, এটার প্রাইস আমাদের 3,50,000 এর উপরে। J6 আর 3,50,000 এর উপরে। ওকে, এরপরে আছে হচ্ছে জিক্সার। হ্যাঁ, এটা হচ্ছে SF FIBS, এটার প্রাইসটা হচ্ছে আমাদের 3,23,000 এর উপরে। 3,23,000 আমাদের দেওয়া আছে, কারণ হচ্ছে এই বাইকটা 10 বছরের ডকুমেন্ট করা, প্লাস হচ্ছে মাত্র 2,000 চলা, 2,000 কিলোমিটার চলা, গাড়ির বয়স সর্বনিম্ন 3 মাসের মতো। 3 মাসের মতো নতুনই আছে বাইক, রানিং কন্ডিশন, একদম শোরুম কন্ডিশন যাতে। ওকে, এটা সেল হয়ে গেছে। তারপরে বলে এটা হচ্ছে 3,10,000 টাকা প্রাইস আমাদের। এটা 4,700 চলা, এটা নাম্বার করা, এটা সেম জিনিস, শুধু কালারটা হচ্ছে মেরুন। এটা সোল্ড। হ্যাঁ, সোল্ড। ওকে, যাক প্রাইস আইডিয়াটা পাওয়া গেল। এবার আমাদের কাছে আছে 4B FIBS, এটা হচ্ছে 1,78,000 টাকা অন টেস্ট, কিন্তু এটা ABS টা ডুয়াল ডিস্ক, কিন্তু সিঙ্গেল চ্যানেল ABS এক্স কানেক্ট, যেটা অন টেস্ট অবস্থায় আছে। ওকে ওকে, FIBS না তো এটা? সরি, FIBS না, শুধু ABS, কার্বোরেটর ABS। এটা হচ্ছে কার্বোরেটর ABS, রাইট রাইট। হ্যাঁ, FIBS এর 2,50,000 এর উপর প্রাইস যায়, তো এটা হচ্ছে কার্বোরেটর 1,75,000 টাকা আমাদের লাস্ট। কার্বোরেটর হচ্ছে 1,75,000 টাকা পাবেন। FIBS কততে পাবে মানুষ? এবার 2,50 চলে যাবে। যদি ফ্রেশ, আমরা গুলো ফ্রেশ গুলোর কথা বলতেছি, এটা একটু 11,000 চলা, বাট 1,000-2,000 হইলে 2,50 লাগবে। আচ্ছা আচ্ছা, FIBS যদি নেন। ওকে ওকে, এবার এটা হচ্ছে জিক্সার FIBS, 9,000 কিলোমিটার চলা। হ্যাঁ, এটা হচ্ছে নাম্বার করা আছে, ব্ল্যাক কালার, ব্ল্যাকের সবথেকে রিজনেবল বেশি FIBS এর ভিতরে। এটা হচ্ছে আপনার 2,50,000 টাকার উপর। 2,50,000 টাকা, মানে এটা রিসেল ভ্যালু মোটামুটি সবচেয়ে ভালো। আর এটা সেল হয়ে গেছে, এটা ইন্দো গ্রেজি ভ্যালি, এটা 5 লাখ টাকা, 4 লাখ 80 থেকে 5 লাখের ভিতরে পাবে মানুষ। 8-9-10,000 চলে এরকম, কারণ স্পেশাল কালার তো। এখন সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে আপনাদের 3টা বিষয় খেয়াল রাখবেন। 1, বাইকটা কোনো রকম অ্যাক্সিডেন্ট থাকা যাবে না। 2, বাইকটা যেন প্রথম মালিকের হয়। 3, বাইকটা 10 থেকে 15,000 কিলোমিটারের বেশি যেন না হয় এবং মিটার টেম্পারিং যেন না থাকে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আরও কিছু বিষয় আছে বলতেছি, তার আগে আসি আমি কিছু বিষয় নিয়ে রিসার্চ করছি, মানে প্রত্যেকটা বাইক নিয়ে মোটামুটি যতটা সম্ভব হয় সেগুলো নিয়ে, এবং প্রাইসটা আপনারা কিভাবে নির্ধারণ করবেন সেটাও আমি বলে দিই। একটু ভুল ত্রুটি হতে পারে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যেগুলো বলতেছি মোটামুটি 2-3 হাজার থেকে 10,000 কিলোমিটার চলা পর্যন্ত যে বাইকগুলো এবং সুপার ফ্রেশ কন্ডিশনের যে বাইকগুলো, সেগুলোর প্রাইস বলতেছি। সো আরও অনেক কিছু ডিপেন্ড করবে, যেমন কোনোটা রেজিস্ট্রেশন থাকবে, কোনোটা রেজিস্ট্রেশন থাকবে না। দেখলেন তো একটু আগে শোরুমগুলোতে কিভাবে দাম নির্ধারণ করা হচ্ছে।
আবার কোনোটাতে কিছু ইস্যু থাকবে, কোনোটাতে হালকা স্ক্র্যাচ থাকবে, সব কিছুর উপরে ডিপেন্ড করে একটা প্রাইস ডিপেন্ড করে। বাট আমি যে প্রাইসগুলো বলবো এগুলো শুধুমাত্র একটা ধারণা দিব আপনাদেরকে। তো আসেন শুরু করি। ফার্স্টে শুরু করি ইয়ামাহা বাইক দিয়ে। ইয়ামাহার R15 ভার্সন 3 ইন্ডিয়ান এডিশন। এটা BS6ও হতে পারে, BS4ও হতে পারে। BS6 এবং BS4 এর মধ্যে খুব একটা ডিফারেন্স নাই সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে আর কি। মোটামুটি 100% ফ্রেশ কন্ডিশন 3.5 লাখ থেকে 4 লাখ টাকার ভিতরে সেল হয়। এরপরে যদি R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ানের কথা বলি, যে বাইকটা আমার ছিল, এইটাও আপনার প্রায় সিমিলার প্রাইসে সেল হয়। ইন্ডিয়ান থেকে 30 থেকে 40 হাজার টাকা দাম বেশি। যেমন এটার প্রাইস রেঞ্জটা স্টার্ট হয় এখন 3,60,70 থেকে 4,20,30 পর্যন্ত এটা যায়, কন্ডিশনের উপরে ডিপেন্ড। এরপরে আসে হচ্ছে R15 ভার্সন 4, যেটা মোটামুটি হটকেক বলা চলে। R15 ভার্সন 4 এর মধ্যে ইন্ডিয়ান এবং ইন্দো এডিশন দুইটাই আছে, এবং নতুনে এই দুইটার মধ্যে প্রাইস ডিফারেন্স প্রায় 1 লক্ষ টাকা বেশি। মানে অফিসিয়ালি যেটা পাওয়া যায় তার থেকে আনঅফিসিয়াল ইন্দোনেশিয়ানটার প্রাইস হয়, মানে ইন্দোনেশিয়ানটা অফিসিয়ালি আসে না। সো এই ক্ষেত্রে প্রাইস ডিফারেন্স 1 লাখ হয়। কিন্তু এখানে একটা দুঃখের বিষয়, আপনি যদি ইন্দোনেশিয়ান আর ইন্ডিয়ান R15M বা R15 ভার্সন 4 এর কথা বলেন, তাহলে সেকেন্ড হ্যান্ডে খুব একটা প্রাইস ডিফারেন্স নেই। খুব বেশি হইলে 20,000 টাকা 25,000 টাকা ডিফারেন্স হয়, বাট ওই ক্ষেত্রে হয় 1 লাখ টাকার ডিফারেন্স। এখন আসেন পুরাতন কেমন দামে একটা R15M কিনলে আপনার জন্য লাভজনক হবে একটা ফ্রেশ কন্ডিশনে 10,000 কিলোমিটার চলা। সো ইন্ডিয়ানটার প্রাইস হচ্ছে 4,50,000 থেকে 4,70,000 ভিতরে হইলে পারফেক্ট হয়, এবং ইন্দোনেশিয়ানটার প্রাইস হচ্ছে 4,70,000 থেকে 4,90,000 মধ্যে হইলে পারফেক্ট হয়। এখানে আবার BS7 এডিশন আছে। BS7 যেগুলো আসছে এগুলো আরো 10 থেকে 15,000 টাকা বেশি হবে এই প্রাইস রেঞ্জ থেকে। এবং একদম লেটেস্ট যে বাইকগুলো আসে, যেরকম R15M এর আরো একটা লেটেস্ট ভার্সন আসছে, ওইটা যখন আপনারা এখন নতুন পাওয়া যাচ্ছে, ওটা এখনো সেকেন্ড হ্যান্ড আসে নাই। সো সেকেন্ড হ্যান্ড আসলে আরও একটু বেশি প্রাইস হবে। সো হাইপটা ওই যে নতুন যখন যে কোনো বাইক আসে, কালারের কারণে আবার প্রাইস কিছুটা ভ্যারি করে। যেরকম R15M এর যে কালারটা হয়, ওই কালারটার দাম একটু বেশি হয়। তারপরে হোয়াইট কালারটা কিছু সময় বেশি থাকে, কিছু সময় মনস্টার এডিশনের কালারটা বেশি থাকে। যখন যে বাইকটার ডিমান্ড বেশি থাকে তখন সেটার কালার ওয়াইজ দামটাও একটু বেশি থাকে। তবে আমার মতে কালারের জন্য আপনারা 10,000-এর বেশি কখনো খরচা করবেন না, সেটা আপনার জন্য প্রফিটেবল হবে না। এরপর আসে MT-15 ভার্সন 1, যেটা আমি মাঝে মাঝে চালাই, আমাদের একটা আছে। সো এটার প্রাইসটা 3 লাখ থেকে 3,20,000 হইলে মোটামুটি পারফেক্ট হয় একটা ফ্রেশ কন্ডিশনের যদি হয়ে থাকে। এরপর আসে MT ভার্সন 2, যেটার রিসেল ভ্যালু মোটামুটি একটু কম, কারণ এটা সেল হয় প্রায় 5,25,000, 5,30,000, 5,20,000 এরকম প্রাইসে সেল হয়। সো এটার রিসেল ভ্যালুটা বেশ কম, 4,10,000 থেকে 4,20,000-30,000 টাকা পর্যন্ত এই বাইকটা সেল হয় সেকেন্ড হ্যান্ড। এবং এরপরে আসে ইয়ামাহার এক্সেসার, যেটার রিসেল ভ্যালুও যথেষ্ট কম, 3.5 লাখ টাকা থেকে 3,80,000 টাকা পর্যন্ত পাওয়া যায় ফুল ফ্রেশ কন্ডিশনে। ইয়ামাহা FZS ভার্সন 2, এই বাইকটা মোটামুটি একটা হট কেক, এবং এটার প্রাইস রেঞ্জটা বেশ ভালো থাকে, 1,80,000 টাকা থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত এটা সেল হয়। যদিও নতুন দাম মাত্র 2,30,000 টাকা, তারপরেও এটার রিসেল ভ্যালু ভালো হওয়ার কারণে প্রাইস রেঞ্জটা এরকম হয়ে থাকে ফ্রেশ কন্ডিশন। FZ ভার্সন 3 2,20,000 থেকে 2,40,000 টাকার মধ্যে মোটামুটি সেল হয় ফ্রেশ কন্ডিশনে। লাস্টলি থাকে হচ্ছে ইয়ামাহার সেলুটো, যেটা 1 লক্ষ টাকা থেকে 1,20,000 টাকা মতো সেল হয় ফ্রেশ কন্ডিশনের উপর ডিপেন্ড করে, মাইলেজের উপরে ডিপেন্ড করে। এরপর আমরা চলে আসি হন্ডাতে। প্রথমে আমরা জাপানিজ ব্র্যান্ডগুলো শেষ করি, তারপর আমরা ইন্ডিয়ানে আসবো, এবং তারপরে চাইনিজে যাব। সো হন্ডাতে CBR এর আমি যে প্রাইস লিস্ট করছি, CBR আপনারা ফ্রেশ কন্ডিশনের এই একটা বাইক, যেটা রিসেল ভ্যালু আবার কম, 3.5 লক্ষ থেকে 4,20,000 টাকা 30,000 টাকার মধ্যে আপনারা CBR এর 2021 মডেলটা পেয়ে যাবেন। এবং এর আগের যে 2019 এর মডেলটা, এটা রিসেল ভ্যালু যথেষ্ট পরিমাণে কম, এটা কন্ডিশন ওয়াইজ 2.5 লাখ থেকে 3 লাখের মধ্যে আপনারা পাবেন, আরও কমে পেয়ে যাবেন। মানে CBR এর রিসেল ভ্যালু মোটামুটি ভালোই কম। এরপরে আসে হচ্ছে CBX, এটার আবার রিসেল ভ্যালু অনেক হাই, 4,40,000 টাকায়। যেখানে প্রথম নতুন বের হয় তখন 4,50,000 টাকায় নতুন সেল হয়, বাট এখন ইউজড কিনতে হলে আপনাকে 4,20,30 থেকে শুরু করে প্রায় 4.5 লক্ষ 5 লক্ষও চলে যায় অনেক ক্ষেত্রে। ওই যে বললাম, যে বাইকটা আপনার কম পাওয়া যায় ওইটার রিসেল ভ্যালুটা একটু বেশি হয়ে যায়, বা চাহিদা অনুযায়ী কম আসে যদি, তাহলে এরকমই রিসেল ভ্যালু হয়ে থাকে। এরপরে আসে হচ্ছে হর্নেটের CBS ভার্সনটা 1,60,000 থেকে 1,70,000 টাকায় মোটামুটি ফ্রেশ পাওয়া যায়। আর হর্নেটের আগের যে ভার্সনটা আমার যেটা ছিল সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট, ওইটা আপনারা একদম পানির দামে পাবেন, মোটামুটি 90,000 থেকে শুরু করে 1,10,000, 1,20,000 কন্ডিশন ওয়াইজ পাবেন আপনারা। এরপরে আসে হচ্ছে হর্নেট 2.0, যেটা এখনও পুরাতন হয় নাই, এটার দামটা আমার জানা এখনও পসিবল হয় নাই। এরপরে আসে হচ্ছে এক্সব্লেডের আবার 3টা ভার্সন, একটা হচ্ছে ABSটা আপনারা মোটামুটি 1,00,000
1,50,000 থেকে 1,70,000-এর মধ্যে পাবেন। তারপরে আসছে হচ্ছে নন এবিএসটা তার থেকে 20,000 টাকা কমে পাবেন। এবং তারপরে আবার সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্ট আছে, তার থেকে আরও 20,000 টাকা কমে সিঙ্গেল ডিস্ক ভেরিয়েন্টগুলো পাবেন আপনারা। এরপরে আসে হচ্ছে SP165, যেটা এই মুহূর্তে নতুন, মানে বেশি দিন হয় নাই, খুব কম চলছে। সো এটার প্রাইসও খুব একটা কমে এখন পাবেন না, মার্কেটে অত অ্যাভেলেবেল পাবেন না। তারপরে SP125, এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 90,000 থেকে 1,10,000 পর্যন্ত আপনারা কন্ডিশন ভেদে পাবেন। এরপর হচ্ছে ড্রিম নিও, যেটা 70,000 থেকে 80,000, 60,000-ও মাঝে মাঝে আপনারা পেতে পারেন। লাস্টলি আসে হচ্ছে লিভো মোটামুটি রিসেল ভ্যালু ভালো, 80 থেকে 1 লাখের মধ্যে পাবেন। ওকে, এবার আমরা সুজুকিতে চলে আসি। সুজুকি GSX-R সিবিইউ এবং সিকেডি দুইটা হয়, বাট রিসেল ভ্যালুর ক্ষেত্রে এই সিবিইউ সিকেডি কোনোটাই বেশি একটা ম্যাটার করে না। যদি সিবিইউ হয় দেখা যায় একটু দ্রুত সেল হয়ে যায়, সিকেডি হলে একটু পরে সেল হয়, বাট প্রাইস রেঞ্জটা মোটামুটি সিমিলার। সো GSX-R এর প্রাইস রেঞ্জটা হচ্ছে 3 লক্ষ থেকে 3,50,000 টাকার মধ্যে। কিছু ক্ষেত্রে 4 লাখের কাছাকাছি চলে যায় যদি একদম ফ্রেশ কন্ডিশন হয়, 2-1,000, 3,000 কিলো চলা এরকম যদি হয়ে থাকে। এরপরে আসে জিক্সার, যেটা মোটামুটি একটা মানে খুবই ভালো রিসেল ভ্যালু। এই মুহূর্তে বাজারের সবচেয়ে বেশি হাই রিসেল ভ্যালু হচ্ছে জিক্সারের মধ্যে অনেকগুলো ভেরিয়েন্ট, যেমন জিক্সার FI ABS, যেটা আমি নেকেটটার কথা বলতেছি, কিটের কথা আমি বলতেছি না, মানে এসএফটার কথা, কারণ এসএফটা একটু হাই প্রাইসে সেল হয় এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব এসএফ না নেওয়া বেটার, যে প্রাইস রেঞ্জে সেল হয় বাংলাদেশে। জিক্সার FI ABS আপনারা পাবেন 2,20,000 থেকে 2,40,000-এর ভিতরে, বা 30-40 এরকম আপ ডাউন করবে। এরপরে আসে ডাবল ডিস্ক FI নন ABS, যেটা ওইটার প্রাইসটা ধরেন এখান থেকে আরও 20,000 টাকা কম। সো 2 লক্ষ টাকা থেকে 2,20,000 টাকার মধ্যে এটা পাবেন। এরপরে যেটা আসে সেটা হচ্ছে কার্বোরেটর ডাবল ডিস্ক, এটা আরও 20,000 থেকে 25,000 টাকা কমে পাবেন, যেমন 1,80,000 থেকে 2 লক্ষ টাকার মধ্যে এটা পাবেন। তারপরে আসে মনোটন, যেটার রিসেল ভ্যালু একদম হাই, সবচেয়ে হাই। এই জন্যই মূলত মার্কেটে এটার রিসেল ভ্যালুটা আপনারা মোটামুটি ওই কার্বোরেটর আগের যে ভার্সনের কথা বললাম এটার প্রাইস সিমিলার। তারপরেও আপনারা যদি একটু খুঁজেন তাহলে মোটামুটি 1,80,000 টাকা, 1,70,000 টাকা থেকে 1,90,000 টাকার মধ্যে পাবেন ফ্রেশ কন্ডিশন। এরপর আসে GS125, এটা মোটামুটি রিসেল ভ্যালু একদমই নাই, তাই এটার আমি কোনো কিছু ম্যানেজ করতে পারি নাই। তারপরে আসে হচ্ছে সুজুকি হায়াতে, যেটাও মোটামুটি এখন অ্যাভেলেবেল নাই এবং এটারও রিসেল ভ্যালু নাই। ওকে, এখন যদি বাজাজে আসি, বাজাজ পালসার N250 এখন সেল হচ্ছে 2,80,000 টাকা থেকে 3,20,000 টাকা পর্যন্ত। তারপরে N160 ম্যাক্স 2,40,000 টাকায় সেল হচ্ছে এখন পর্যন্ত। এনএস হচ্ছে 1,20,000 থেকে 1,35,000 টাকা, এটারও রিসেল ভ্যালু মোটামুটি কম বাজারে। পালসার 150 তিনটা ভার্সন আছে, এর মধ্যে একটা ABS, একটা ডুয়েল ডিস্ক আর একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক। ABSটার প্রাইস হচ্ছে 1,40,000 থেকে 1,30,000 টাকার মধ্যে সেল হয়, ডাবল ডিস্কটার প্রাইস 1,20,000 থেকে 1,30,000 টাকার মধ্যে সেল হয় এবং সিঙ্গেল ডিস্কটার প্রাইস 1,10,000 থেকে 1,00,000 টাকার মধ্যে সেল হয় ফ্রেশ কন্ডিশন। আমি যেগুলো বলতেছি আবারও একবার রিপিট করি, হয়তো অনেকে টেনে দিয়ে থাকতে পারেন, ম্যাক্সিমাম ফ্রেশ বাইক এবং 5 থেকে 10,000 কিলোমিটার চলা এরকম বাইকের কথা কিন্তু আমি বলতেছি, উইথ 2 ইয়ার্স রেজিস্ট্রেশন। সো পালসার সিরিজ গেল, এবার আসেন বাজাজের সবচেয়ে পপুলার সিরিজ ডিসকভার 125cc যেটা আছে, এইটার প্রাইস রেঞ্জ বর্তমানে 1 লাখ থেকে 1,10,000 টাকায় সেল হচ্ছে ইউজড। এবং ডিসকভারের আর একটা লোয়ার ভার্সন আছে যেটা হচ্ছে 100 এবং 110 ওইটার প্রাইস রেঞ্জটা হচ্ছে এটা থেকে আরও 10,000 কম, ধরেন 90 থেকে 1 লক্ষ টাকা এরকম। এরপরে আমরা একটু KTM-এ আসি। KTM-এর মধ্যে আবার অস্ট্রিয়ান ভার্সন একটা আছে, ইন্ডিয়ান ভার্সন একটা আছে। আবার দুঃখের বিষয় হচ্ছে অস্ট্রিয়ান ভার্সনের প্রাইস 1 থেকে 1.5 লক্ষ টাকা বেশি হইলেও আপনার এই রিসেল ভ্যালুর ক্ষেত্রে, আপনার মানে সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে দেখা যায় যে ওই ইন্ডিয়ান ভার্সন আর অস্ট্রিয়ান ভার্সনের প্রাইস খুবই সিমিলার এবং রিসেল ভ্যালু খুবই লো। আপনি একটা KTM-এর বাইক সেল করতে হলে আপনাকে বেশ চড়াই উতরাই পার করতে হবে। সো KTM ডিউক আমি যেটা মার্কেট রিসার্চ করে পেলাম সেটা হচ্ছে অস্ট্রিয়ান ভার্সনটা যদি সেল করতে চান একদম ফ্রেশ কন্ডিশনে 3.5 লাখ থেকে 4 লাখের ভিতরে সেল করতে হবে আপনাকে। মানে প্রাইস রেঞ্জটা অনেক বেশি এদিক ওদিক করলাম কারণ এটা রিসেল ভ্যালু খুবই কম, এই জন্য মানে আপনার যদি তাড়াহুড়া থাকে অনেক কমে সেল করে ফেলতে হবে। ইন্ডিয়ানটার কথা বলি ওরকমই, ধরেন 20-30 হাজার একটা ডিফারেন্স হবে, 3 লাখ থেকে 3.5 লাখের ভিতরে সেল করতে হবে ইন্ডিয়ানটা। এরপর হচ্ছে এইটারই মানে কিটওয়ালা ভার্সন যেটা RC,
এটার প্রাইস ডিফারেন্স ধরেন এখান থেকে আর 20 থেকে 30,000 টাকা হয়ে থাকে, যা বললাম অস্ট্রিয়ান ইন্ডিয়ান বের করতে পারবেন। এবার আসেন আমরা একটু টিভিএস এ চলে আসি। টিভিএস এর ফার্স্ট থেকে যদি 4B FI ABS এর কথা বলি তাহলে এটার মার্কেট ভ্যালু বর্তমানে হাই, কারণ বাইকটা মার্কেটে নাই, নতুন পাচ্ছে না। সো সেকেন্ড হ্যান্ড যাদের কাছে আছে খুব একটু ভাবে আছে আর কি। 2,20,000 থেকে 2,40,000-এর মধ্যে এই বাইকটা আপনারা পাবেন। এরপর 4B কার্ভ এডিশন আছে যেটা ABS সহ আসে, এইটার প্রাইসটা মোটামুটি 1,50,000 থেকে 1,80,000 টাকার ভিতরে আপনারা পাবেন। এরপরে আসে নন ABS ভেরিয়েন্ট, যেটা 1,20,30 থেকে শুরু করে 1,50,000 টাকা পর্যন্ত পাবেন কন্ডিশন ওয়াইজ। টিভিএস অ্যাপাচি 2V, এটার প্রাইসও খুব রিসেল ভ্যালু খুব একটা ভালো না, যেটা আপনারা 1 লাখ থেকে 1,30,000 পর্যন্ত পাবেন। এবং নতুন একটা আসছে ABS সহ, এটার প্রাইসটা আপাতত এই মুহূর্তে এখনো বের করা সম্ভব হয়নি। এরপর আছে টিভিএস রেডার, যেটা মোটামুটি বেশ ভালোই চলে, 125cc-র মধ্যে বেশ নাম করা একটা বাইক, বাট রিসেল ভ্যালু খুব একটা ভালো না। এটা মোটামুটি 1,25,000 থেকে 1,30,000, 1,40,000 এরকম প্রাইসে সেল হয়। টিভিএস এর আরো একটা জনপ্রিয় বাইক হচ্ছে টিভিএস স্ট্রাইকারটা সেল হয় 90 থেকে 1,10,000 এরকম রেঞ্জে। এরপর হচ্ছে মেট্রো প্লাস, ওইটাও এরকম 90 থেকে 1 লাখে সেল হয়। তারপর আছে মেট্রো, একদম ছোটোখাটো একটা বাইকের মধ্যে বেশ ভালো বাইক, এইটাও 70 থেকে 80,000 টাকায় সেল হয়। এরপরে রেডন আছে, স্টার সিটি প্লাস আছে, এবং আরও কয়েকটা টিভিএস এর বেশ ছোট ছোট রেঞ্জ আছে। এগুলার রেঞ্জ এরকমই যেগুলা বললাম, মেট্রো, স্ট্রাইকার, এগুলার সাথে মিলায়া মনে করেন 10-20,000 টাকা, 5-10,000 টাকার ডিফারেন্স হয়, মানে খুবই সিমিলার, একদমই সিমিলার প্রাইস। এবং এক্সেল 100 একটা আছে, যেটা মোটামুটি স্কুটারের মতো অনেকটা দেখতে, এবং হেভি ডিউটির কয়েকটা আছে, এগুলো মোটামুটি 60 থেকে 70,000 টাকায় সেল হয়। এরপর আমরা চলে আসি হিরোতে। হিরোর প্রথমে আছে এক্সেমার, যেটার রিসেল ভ্যালু খুবই লো চলতেছে ইদানিং, একদম ফ্রেশ কন্ডিশন, 1-2 হাজার কিলো চলা, 3 লাখ থেকে 3,10,000 এর বাইরে মোটামুটি উঠতেছে না। 3,15,000 অনেক কষ্টে সেল করতে হচ্ছে, আর যারা সেল করতে চাচ্ছে ইভেন এই প্রাইসে সেল করতে চাইলেও মোটামুটি সেল করতে পারতেছে না, যেটা আমি ইউজড মার্কেটে খোঁজ নিয়ে দেখলাম। এরপরে হিরোর যেটা আসতেছে সেটা হচ্ছে থ্রিলার FI ABS। এই বাইকটা মোটামুটি ভালো জিনিস অফার করতেছে কম দামে। সো এইটা রিসেল ভ্যালু মোটামুটি ক্যারি করতেছে ভালো, 2,20,000 থেকে 2,40,000 টাকা। এবং ওল্ড যে থ্রিলারটা আছে এটার রিসেল ভ্যালুর অবস্থা খুবই জঘন্য, 1 লাখ টাকায় অনেকে সেল করতে পারতেছে না, বাট মার্কেটে 1 লাখ থেকে 1,10,000, 20, 30 এরকম রেঞ্জে সেল হচ্ছে। এরপরে আসি হাঙ্কের অবস্থাও রিসেল ভ্যালুর খুবই খারাপ। মানুষ চায় হাঙ্ক মানে খুব ফ্রেশ কন্ডিশনে হোক এবং খুব কম দামে চায়। সো হাঙ্কের রিসেল ভ্যালু এমনও আছে 70-80,000 টাকায় মানুষ চায়, যেগুলো অনেক পুরাতন হয়ে গেছে। বাট আপনি যদি একটা ফ্রেশ কন্ডিশনের হাঙ্ক নিতে চান, আপনাকে 1 লাখ থেকে 1,20,000 টাকা খরচ করতে হবে। আবার হাঙ্কের ABS ভার্সন আছে, ওইটা আর একটু বেশি খরচ করতে হবে, আপনাকে 1,30,000 থেকে 1,40,000 টাকা। এরপরে হিরোর যে সবচেয়ে পপুলার যেটা আছে সেটা হচ্ছে স্প্লেন্ডার সিরিজ। স্প্লেন্ডার মোটামুটি ভালো কন্ডিশনের 80 থেকে 90,000 টাকায় সেল হয়, কারণ এটা মোটামুটি রিসেল ভ্যালু ভালো আছে। বাট এখন অনেক অপশন পাচ্ছে বলে মানুষ রিসেল ভ্যালু আস্তে আস্তে এটা আরও কমে আসতেছে। এবং হিরোর আরও কিছু অনেকগুলা কম দামি বাইক আছে, যেমন ইগনিটর আছে, তারপরে হচ্ছে আপনার এইচএফ ডিলাক্স আছে, প্যাশন প্রো আছে, সবগুলোর রেঞ্জ মোটামুটি 1 লাখের নিচেই। এরপরে আমরা একটু চলে আসেন দেশীয় ব্র্যান্ডের দিকে, তো খেয়াল রাখতে হবে। রানারে চলে আসি, বাট রানারের রিসেল ভ্যালুর অবস্থা খুবই জঘন্য। মানে রানারের যে বাইকে আপনি কিনেন না কেন রিসেল ভ্যালু একদমই ডাউন। রানারের নাইট রাইডার আছে একটা ভালো বাইক, 60 থেকে 70,000 টাকা রিসেল ভ্যালু। তারপরে রানারের বোল্ট আছে, ওইটা 70 থেকে 80-90,000 এরকম রিসেল ভ্যালু, তাও পাওয়া খুব দুষ্কর, সেল করা খুব কষ্ট। এরপরে আছে টার্বো, বুলেট, রয়্যাল প্লাস, এগুলো সব মানে 50 থেকে 60,000 রেঞ্জেই আপনি পাবেন। তারপরে আছে AD80, যেটা আমি রিসেন্টলি জানেন যে 10,000 টাকায় একটা কিনছি, খুব খারাপ অবস্থা, বাট এটা ভালো কন্ডিশনে থাকলে আপনারা 30-40 এরকম রেঞ্জে কিনতে পারবেন, বা 50 হইতে পারে খুব ভালো কন্ডিশন থাকলে, এর বেশি না। তারপরে হচ্ছে রানার কাইট প্লাস আছে, যেটা মোটামুটি একটু স্কুটারের মতো, আবার গিয়ার আছে। সো এটারও খুব একটা রিসেল ভ্যালু নাই, সব 50-এর নিচে রানারের ম্যাক্সিমাম, ছোটোগুলার কথা বলতেছি। আর একটু হায়ার সিসিগুলা তাও সব 1 লাখের নিচে। সো রানার রিসেল ভ্যালুর অবস্থা খুবই খারাপ। এরপরে আমরা চাইনিজে চলে যাই, GPX-এ চলে আসি। GPX-এর 2টা ভার্সন, একটা হচ্ছে RR আর একটা হচ্ছে GR। সো RR ভার্সনটা GPX-এর মোটামুটি একটা রিসেল ভ্যালু ক্যারি করে চাইনিজ হিসাবে, সবচেয়ে ভালো, কারণ গুড লুকিং বাইক এই জন্য। সো এইটার প্রাইসটা শুরু হয় হচ্ছে 2,50,000 থেকে 3 লাখের, যেটা হচ্ছে RR। আর GR-টা যেটা মানে আগেরটা, ওইটা হচ্ছে 2,20,000 থেকে 2,70,000 পর্যন্ত এটা পাওয়া যায় আপনার কন্ডিশন অনুযায়ী। এরপর আমরা চলে আসি টারো জিপি ভার্সন 3 এবং ভার্সন 4। সো টারো জিপি ভার্সন 3 আমার ছিল,
আমি বেশ কমেই সেল করছি। 12GB ভার্সন 3টার রিসেল ভ্যালু 2 লাখ থেকে 2,30,000-40,000 পর্যন্ত হয়ে থাকে, এবং 12GB ভার্সন 4 যেটা লেটেস্টটা, এটার রিসেল ভ্যালু একটু ভালো পাওয়া যায়, কারণ এটা মোটামুটি বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ইঞ্জিনগুলো একটু ভালো। সো এইটার রিসেল ভ্যালুটা হচ্ছে 2.5 লক্ষ টাকা থেকে 3 লক্ষ টাকার মধ্যে আপনারা পাবেন। সো এই তো মোটামুটি আমি চেষ্টা করলাম যতগুলা বাইক আছে সবগুলার একটা ধারণা আপনাদেরকে দেওয়ার। এরপরেও আমার মিসিং হইতে পারে, সেগুলো আপনারা একটু কমেন্ট সেকশনে জানাবেন দয়া করে, আমি চেষ্টা করবো ওইগুলো জানিয়ে দেওয়া। এবার আসেন আপনারা নিজেরা কিভাবে একটা বাইক কেনার আগে, যেমন আপনারা কি বাইক কিনবেন ওটা তো আমি বলতে পারবো না, তাই আমি একটা বাইকের উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে একটা ইউজড বাইকের সলিড দামটা আপনি বের করবেন, যে কী দামে কিনলে আপনার লসও হবে না, লাভও হবে না, যার কাছ থেকে কিনতেছেন তারও যেন লস না হয়। কারণ দেখেন সেকেন্ড হ্যান্ড বাইক যখন কেউ বিক্রি করে তখন হয়তো তার টাকার প্রয়োজন বা বাইক আপগ্রেড করবে। সো আপনি কেন কাউকে লস করাবেন বা আপনি কেন লাভ করবেন? চিন্তা করবেন একটা উইন উইন সিচুয়েশন যেন সবার জন্য হয়, আপনিও উইন হন, যার কাছ থেকে কিনতেছেন তার জন্য যেন উইন হয়। সো এখানে সৎ থাকাটা খুব জরুরি, যে সেল করতেছেন বা যে কিনতেছেন দুইজনের ক্ষেত্রে। এটা আমি ওটা মেনটেন করার ট্রাই করি, অ্যাজ এ ভালো মানুষ হিসাবে আপনারও মেনটেন করা উচিত ওইটা। যাই হোক, সো এখন কিভাবে নির্ণয় করবেন? প্রথমত আপনারা বাইক মার্কেটের যে প্রাইসগুলো দেখেন, এইগুলো দেখলে একটা ইউজারের থেকে আপনারা কিন্তু বাইক কিনতে পারবেন না। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যদি একটা ইউজারের কাছ থেকে বাইক কিনতে পারেন, যে ইউজ করছে বাইকটা, তাহলে কিন্তু আপনি একটা সলিড দামে পাবেন। আবার আপনি যখন বাইক মার্কেট থেকে যেমন শোরুম থেকে কিনতে যান, তাহলে কিন্তু আপনার 10 থেকে 20 থেকে 30,000 টাকা কিছু কিছু ক্ষেত্রে বেশি দেওয়া লাগতেছে বাইকের ক্ষেত্রে, কারণ তারা শোরুম নিছে, ওই শোরুমটার একটা ভাড়া আছে, অ্যাডভান্স আছে, তারা এত টাকা ইনভেস্ট করছে। সো কিছু টাকা তো তুলতে হবে, তাদের বিজনেসও করতে হবে। সো সবচেয়ে বেটার অপশন আপনার যদি পার্সন থেকে বাইক নিতে পারেন। রিমেম্বার, এই একটা কথা, ওই একটা কথা আমি ফার্স্টে বলি নাই, মানে মনে ছিল না, ওই 3টা শর্তের মধ্যে এইটা একটা প্রধান শর্ত আপনারা মনে রাখবেন। অবশ্যই অবশ্যই পার্সনের থেকে বাইক কিনবেন, এই কথাটা বারবার বলতেছি। যদি পার্সনের থেকে কিনতে পারেন তাহলে এই 20-30 হাজার টাকার যে গ্যাপটা, এইটা আর আপনার লস হবে না। ওয়েল, এখন অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, শোরুম থেকে জরুরি থাকে কিনতে হয়, সেক্ষেত্রে কিনতে পারেন, সমস্যা নাই। টাকা বেশি থাকলে কিনবেন, ওটা কোনো ইস্যু না। এটা মানে যার যার একদম ব্যক্তিগত মতামত। অ্যান্ড শোরুমওয়ালারা যে খুব খারাপ করতেছে এটাও আমি বলতে পারবো না, কারণ এটা তাদের বিজনেস, একটা স্ট্র্যাটেজি। এখন আপনার টাইম না থাকতে পারে, তারা ফ্রেশ বাইক কালেক্ট করে রাখে, আপনারা তাদের কাছ থেকে নিতে পারেন। ওই ইউজড বাইক আপনারা ইউজড বাইকের শোরুমে যদি দেখেন, তাহলে আপনারা জীবনেও প্রাইস আইডিয়া নিতে পারবেন না। ওইগুলা সব ম্যাক্সিমাম সেম প্রাইস রেঞ্জে আপনাকে বলবে, আপনি যতই ঘুরেন 5-10 হাজার টাকার ডিফারেন্সের বেশি ওইখানে আপনি শোরুমগুলোতে ফ্রেশ কন্ডিশনের বাইকে আনতে পারবেন না। সো আপনারা তাহলে প্রাইসটা কীভাবে বুঝবেন? দুইভাবে বুঝতে পারবেন। এক হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে যাবেন, আপনি যে বাইকটা কিনতে চান, যেমন R5 ভার্সন 4 কিনতে চান, সার্চ দিবেন ফেসবুক মার্কেট প্লেসে, দেখবেন কতগুলা বাইকের সেল পোস্ট আছে এবং ওইটা কত কিলোমিটার চলা। 10,000-15,000 কিলোমিটার বেশি কখনোই যাবেন না, আমি সাজেস্ট করি না। সো 10-15,000 কিলোমিটার চলা, এবং আপনারা দেখবেন যে বিআরটিএ সিরিয়ালটা কত, সিরিয়ালটা বিষয়ে একটু জ্ঞান রাখার ট্রাই করবেন। এটা যে কারোর কাছে জিজ্ঞাসা করলে বা বিআরটিএতে যারা পরিচিত আছে তাদের কাছে জিজ্ঞাসা করলে জানবেন যে সিরিয়ালগুলা কোন সালে রেজিস্ট্রেশন করলে কত সিরিয়াল পায়, এটা নিয়ে একটু জ্ঞান নেবেন। সব যদি আমি বলে দিই আপনি কি করবেন, এটা একটু করেন কষ্ট করে। সো ওই সিরিয়ালটা আপনারা মেনটেন করার ট্রাই করবেন, কারণ রেজিস্ট্রেশন তো মোটামুটি বাইকের করতেই হয়। অনেকে করে না, সেটা আপনার ভাগ্য খারাপ থাকলে কিছু করার নাই। দেখা যায় অনেক পরে রেজিস্ট্রেশন করে, অনেক নেতা কর্মীরা আছে, বাট আপাতত দেশে নেতা নাই, সো সমস্যা নাই। সো ওই রেজিস্ট্রেশনটা দেখে দেখবেন যে ওইটা কোন সালের কোন মাসে মোটামুটি রেজিস্ট্রেশন হওয়ার একটা সম্ভাবনা আছে, ওইটা বের করে ফেলা যায়, ওইটা বের করে ফেলবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিলোমিটার চলার সাথে একটা ধারণা করবেন যে 6 মাসে একটা বাইক কত কিলো চলতে পারে সর্বোচ্চ, বা 5 মাসে 4 মাসে কত কিলো চলতে পারে। অনেকে অনেক চালায়, বাট একটা তো ধারণা আছে। সো মিটার কমায় অনেকেই বলে যে 3 বছর আগের বাইক 10,000 কিলোমিটার চালাইছে, এটা ট্রাস্ট করা খুব কষ্ট হবে যদি কোনো ভ্যালিড রিজন তারা দেখাইতে না পারে। সো এটা আপনি বিশ্বাস করবেন না, দরকার নাই, রিস্কে যাওয়ারই দরকার নাই। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে কোনো রকম রিস্কে যাবেন না। ওয়েল, এই যে প্রাইসটা দেখলেন আপনারা মার্কেট প্লেসে ফেসবুক, আবার চলে যাবেন বিক্রয়.com এ, সেম লিখবেন যে R5 ভার্সন 4 এর প্রাইসটা, R5 ভার্সন 4 লিখবেন, দেখবেন অনেকগুলো বাইক চলে আসছে সারা বাংলাদেশ থেকে। সো ওইখানে দেখবেন কত কত প্রাইস লিখছে। এরকম 10টা বাইক দেখবেন বিক্রয়.com এ, 10টা বাইক দেখবেন ফেসবুক মার্কেট প্লেসে, এই যে একটা দেখতে পেলেন। এরপরে কিছু ইউজার দেখবেন যে আপনার বন্ধু বান্ধব আশেপাশে কিছু বাইকের অ্যাড দিয়ে দিছে, ওইগুলো থেকে একটা আইডিয়া নেবেন। সো এই যে ক্যালকুলেশনগুলো মিলাবেন না, তখন দেখবেন অটোমেটিক একটা অ্যামাউন্ট চলে আসছে, যে এই যে ও এত লেখছে, এ এত লেখছে, এর মাঝে একটা অ্যামাউন্ট আপনি পেয়ে যাবেন। সো ওইটাই হচ্ছে আপনার জন্য একটা ভ্যালিড দাম বোঝার জন্য, একদম ভ্যালিড দাম। এবং
আপনি বিক্রয়.com-এ মার্কেট প্লেসে আপনি কিন্তু দামাদামি করতে পারবেন। সো এখানে দামাদামিও করবেন, যে প্রাইসটা লেখা থাকে ওইটাতেই তো সে সেল করবে না, আপনি দামাদামি করবেন। তারপরে ওই দামাদামি করার ফলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। মিনিমাম আপনি 20টা বাইক দেখবেন ভাই, তাহলে আপনি প্রাইস আইডিয়া পাবেন। যান, একটা টপ সিক্রেট বলে দিলাম, 20টা বাইক আপনি অবশ্যই ঘাটাবেন। ওই দোকানগুলোতেও দেখবেন, মার্কেট প্লেসেও দেখবেন, বিক্রয়.com-এ দেখবেন। অবশ্যই আমি কিন্তু বলছি ইউজারের কাছ থেকে দেখবেন এগুলা। কারণ অনেক হোলসেলাররা, মানে হোলসেলার বলতেছি কেন, অনেক সেলাররা মানে যারা দোকানে বাইক সেল করে তারা কিন্তু আবার পোস্ট করে রাখে। এটা আপনাকে নিশ্চিত হইতে হবে সেটা পার্সন নাকি ওটা দোকানদারি কোনো পোস্ট দিছে, এটা আপনাকে নিশ্চিত হতে হবে। এটা খুবই সোজা, আপনি ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন এটাকে আপনি ইউজার নাকি, আপনার নামে নাকি, ওনার নামের সাথে কাগজটা চাবেন, দেখবেন ওনার নামের সাথে নামের মিল আছে নাকি, তাহলে উনি ইউজার, আসল ইউজার। সো আসল ইউজারের থেকে বাইক নেওয়াটা বেটার অলওয়েজ। এই আর কি, মোটামুটি অনেক বড় ভিডিও হয়ে গেছে, বাট আমার এই ভিডিও দেখার পরে একটা খুব ভালো আপনি ধারণা পেয়ে গেছেন আমি বিশ্বাস করি, যদি পুরোটা দেখে থাকেন না টেনে। আরেকটা বিষয়, বারবার প্রাইস নিয়ে বলতেছি, আপনারা মোটেও হেজিটেট ফিল করবেন না। একটু নিজের বাইকটা কেনার আগে অবশ্যই একটু কষ্ট করুন। আপনার ফ্রেন্ডের উপরে বা কারোর উপরে এটা চাপায় দিয়েন না, কেউ ওইটা ভালোভাবে করে না। আপনার জিনিসটা আপনি ভালোভাবে করবেন, আপনি ভালো জানবেন। সো এই আর কি, আজকের বোরিং ভিডিওটা থেকে বিদায় নিচ্ছি। বাট যাদের উপকার হয়েছে তারা লাইক, কমেন্ট, শেয়ার সহ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।